Assalamu alaikum. In this video, I'm gonna talk how I have achieved 8 on my listening. সো আমার জার্নিটা মোটেও সহজ ছিল না, বিকজ আমি বাংলা মিডিয়াম থেকে আসছিলাম এবং আপনারা অনেকেই বাংলা মিডিয়াম থেকে আসছেন যে আপনারা আইএলটিএস এক্সাম দিবেন এবং বাইরের দেশে যাবেন। সো বাংলা মিডিয়াম থেকে আসা স্টুডেন্টদের জন্য আইএলটিএস মোটামুটি একটা হার্ড হয়ে থাকে। যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে ওরা মোটামুটি একটু ইউজ টু থাকে ইংলিশের সাথে, ওদের প্রিপারেশনটা ভালো থাকে। বাট আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছি আমাদের প্রিপারেশন নিতে হয় হার্ডলি এবং আমাদের স্কোর এত ভালো আসে না। সো সেই থেকে আমার মোটামুটি এটা ভালো স্কোর আসছে, সেই জন্য আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করি, আপনারা অনেকেই এর থেকে উপকৃত হতে পারে। সো আমি অনেকগুলো কাজ করেছিলাম। ফার্স্টে একটি কাজ করেছিলাম, সেটা হলো আমি যেই দিন থেকে চিন্তা করেছিলাম যে আমার আইএলটিএস এক্সাম দিতে হবে, সেই দিন থেকে আমার এনভায়রনমেন্ট আমি ট্রাই করেছিলাম ইংলিশে রাখার জন্য। আমি আমার আমার ইউটিউবে যে ভিডিওগুলো দেখতাম সেই ভিডিওগুলো ইংলিশে ছিল। তারপরে আমি ইংলিশে পডকাস্ট দেখতাম এবং ইংলিশ মুভি দেখার চেষ্টা করতাম। এই 3 মাস আমার আইএলটিএসের জার্নিতে মোটামুটি 3 মাস সময় লেগেছিল। সেই 3 মাস আমি আমার পরিবেশটা একেবারে ইংলিশে রাখার চেষ্টা করেছিলাম। আমি পডকাস্ট বলেন আর ইংলিশ ভিডিও বলেন সব কিছু আমার ইংলিশে, এবং আমি অনেক অনেক পডকাস্ট শুনেছিলাম। তো আপনারা যদি চান তাহলে আমি অনেক কিছু পডকাস্টের লিঙ্ক আপনার কমেন্ট বক্সে লিখে দেবো, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। এবং 2 নম্বরে যে জিনিসটি আমি করেছিলাম সেটি হলো আমার কাছে 1200 ওয়ার্ডের একটা লিস্ট ছিল। সেটা স্পেলিংয়ের জন্য অনেক কাজে আসে এবং আমার একটা ফ্রেন্ড আমাকে সেটা দিয়েছিল এবং আমি সেটা কালেক্ট করি এবং প্রত্যেক দিন আমি 20 থেকে 40টা ওয়ার্ড লেখার চেষ্টা করতাম এবং স্পেলিং ঠিক করার চেষ্টা করতাম। এটা আমি মোটামুটি 1 মাস করি এবং আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো একটা স্পেলিং চলে আসে। আমার আর স্পেলিং মিস্টেক হয় না, আমার মোটামুটি একটা ভালো একটা লেভেলে চলে যায়। আমার মোটামুটি স্পেলিংয়ের জন্য আমার আর কোনো কষ্ট করতে হয় নাই। তো এখন চলে আসি কীভাবে প্রিপারেশনটা নিলাম। তো মেন জার্নি এখনই শুরু। তো আমি ফার্স্টের দিকে ইন্ডিভিজুয়ালি পার্টের দিকে লক্ষ্য করি। তো আমি প্রত্যেক টেস্টের পার্ট 1 করে সলভ করার চেষ্টা করতাম। সে ফর এক্সাম্পল আমি ক্যামব্রিজ নিতাম, দেন ক্যামব্রিজ টেস্ট 1-এর পার্ট 1 করতাম, টেস্ট 2-এর পার্ট 1, টেস্ট 3-এর পার্ট 1, 4-এর পার্ট 1, এরকম পার্ট 1 সলভ করতাম। এবং আমি যেই জায়গায় ডিফিকাল্ট ফেস করতাম সেই টাইপ অফ কোয়েশনে আমি যে পার্ট 1-এ আমি যেই টাইপ অফ কোয়েশনে ডিফিকাল্টিতে পড়তাম সেই টাইপ অফ কোয়েশনের আনসারগুলো আমি ভালো করার জন্য ইউটিউবে সার্চ করতাম, গুগলে দেখতাম এবং আমার একটা ফ্রেন্ড ছিল আমাকে হেল্প করেছিল, ওর কাছে থেকে জানার চেষ্টা করতাম। এরকম আমি ইন্ডিভিজুয়ালি স্টার্ট করি। তারপরে আমি আমার 2 সপ্তাহ লাগে এরকম আমার পার্ট 1-এর জন্য, দেন আমি পার্ট 2, তারপরে পার্ট 3, তারপরে পার্ট 4, এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্র্যাকটিস করতে থাকি এবং যেই টাইপ অফ কোয়েশনের সমস্যা থাকে সেই টাইপ অফ কোয়েশন আমি সলভ করার চেষ্টা করি। এরকম আমি কোনো কোচিং সেন্টারে যাই নাই, আমি আমার গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে অ্যান্ড ইউটিউব থেকে, এবং আমার একটা ফ্রেন্ড ছিল বললাম, সেই ফ্রেন্ড থেকে আমি আমার এই হেল্পটুকু নিয়ে মোটামুটি আমার এই 4টি পার্ট আমি কমপ্লিট করি। বাট এখন আর একটি বড় সমস্যা হলো আমি যখন আমার টেস্ট দেওয়া শুরু করি, দেন আমার প্রত্যেকটা পার্ট যখন শেষ হলো আমি স্টার্ট করলাম টেস্ট দেওয়া। আমার নিজের বাসায় আমি মক দিতাম। তো আমার প্রথম মকে আসে আমার 21। তো আমি হ্যাপি ছিলাম না, বিকজ আমি অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছি। তো আমি হ্যাপি ছিলাম আমার 30-এর উপরে আসবে, বাট আমার 21 আসছিল। দেন আমি ট্রাই করি আমি কীভাবে ইমপ্রুভ করতে পারি। দেন আবারও আমি দেখলাম যে আমার কোন টাইপ অফ কোয়েশনের সমস্যা হচ্ছে। দেন প্রত্যেক দিন আমি একটা মক দিতাম এবং কোন টাইপ অফ কোয়েশনের সমস্যা হচ্ছে সেই টাইপ অফ কোয়েশন সলভ করার চেষ্টা করতাম। এরকম করে আমি প্রায় আমার এক্সামের যে সময় আমি দেখেছিলাম আমার এক্সামের 1 মাস আছে, সেই দিন থেকে আমি প্রত্যেক দিন আমি একটা করে টেস্ট দিতাম এবং যে টাইপ অফ কোয়েশনের সমস্যা থাকবে সেই টাইপ অফ কোয়েশন সলভ করার চেষ্টা করতাম। বাট যখন আমি দেখলাম আমার হাতে 15 দিন আসছে, সেই সময় আমি প্রত্যেক দিন 2টা করে টেস্ট দিতাম, ফুল টেস্ট দিতাম এবং যে সময় আমি 15 দিন ছিল সেই সময় আমার মোটামুটি 28 থেকে 30টা হতো। সেই সময় আমার মোটামুটি যে টাইপ অফ কোয়েশন তার সমস্যা হতো মোটামুটি দেখতাম, তারপর সলভ করে নিতাম। তারপরে আমার যেই সময় আমি দেখলাম আমার হাতে 1 সপ্তাহ আছে, সেই সময় আমি 3টা করে টেস্ট দিই এবং মোটামুটি আমার সেই সময় 35 থেকে 37-এর মতো হতো। তো আমি এরকম এক্সামের আগের দিন পর্যন্ত আমি 3টা করে টেস্ট দিয়েছিলাম এবং আমার লাস্ট যে মক টেস্ট দিয়েছিলাম সেখানে আমার আসছিল 37 এবং মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। তো মোটামুটি জার্নিটা এরকমই ছিল, অনেক হার্ড ছিল আমার জন্য এই জার্নিটা, বাট আমি
পেরেছি, আর আপনারাও পারবেন, বিকজ আমি বাংলা মিডিয়াম থেকে পারছি, আপনারাও বাংলা মিডিয়াম থেকে হন আর ইংলিশ মিডিয়াম থেকে হন ভালো একটা স্কোর করতে পারবেন। তো আপনারা যদি চান তাইলে আপনাদের জন্য আমার যে 1200 ওয়ার্ডের স্পেলিং মিস্টেক, এই স্পেলিংয়ের জন্য যে ওয়ার্ড লিস্ট আছে সেই ওয়ার্ড লিস্ট চাইলে 1200 ওয়ার্ডের লিস্টটা আমি অ্যাড করে দিতে পারি। এবং কোনো কোয়েশ্চন থাকলে আমাকে উইথাউট এনি হেজিটেশন ইউ ক্যান ভালো থাকবেন, এবং ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই।